এখন যাচ্ছি সাফার চুল কাটতে। আমি চুল কাটবো না, চুল সাইজ করব না। এখানে যদি আমার কাটতে যায়, না কাটবে না মা অবশ্যই বেদের কইবা আসতে করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নতুন করে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর মেয়েকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, ঘরদোর গুছানো হয়ে গেছে আমার, কিন্তু এখনো মনে কর রান্না করি নাই। রান্না করবো কিনা ভাবতেছি। দুপুরে মেয়েকে এক প্যাকেট বিরিয়ানি না খাওয়াই দিব, আর বিকেলবেলা রান্না করব। আজকে আমি রোজা রাখছি। মা ফোন দিছিল, বলতেছে শনিবার রোজাটা রাখি, শনিবার রোজাটা অনেক কার্যকারী। তারপরে মা আবার রাত্রে 3টা বাজে ফোন দিছিল, দেওয়ার পরে রোজাটা রাখছি। মানে আমি মা বলছিল এর আগে, তখন আমি নিয়ত করে একেবারে খাইয়ে ভোর রাত্রে উঠি নাই, 1টা-1:30টার দিকে খাইয়া শুয়ে রয়েছিলাম। সেই খাওয়াতেই এখন রোজা রয়েছি। যাই হোক, কাজকর্ম তো শেষ। মেয়ের বিরিয়ানি কিনা দিব, মেয়ে খায়া ফেলবে। ওর বাবারও বলবো তুমি খায়া নিও। আমি একবার ঠান্ডা মান্ডা হইয়া মানে গোসল মোসল করে তারপরে মনে করো আমি একবার নামাজ টামাজ পড়ে রান্না বসাবো। যাই হোক, চুল কাটাতে যাই। তারপরে আর বাড়ির কাছে এত গরু বলার বাহিরে, অনেক গরু, অনেক গন্ধ। আমার মেয়ে তো গোবরের গন্ধ শুধু বলতেছে, গা থেকে শুধু গন্ধ আসে, গন্ধ আসে, নাকেও গন্ধ আসে। আচ্ছা যাই হোক, চলো যাই। সাফা, ও মা, এই যে সাফার চুল কিন্তু কাইটা চলে আসছি, দেখতে পাচ্ছেন। গোসল মোসল কইরা আমার মেয়ে রেডি হয়ে গেছে। হ্যাঁ, আবার কান ছিল সে, বুঝছেন, চুল কাটতে যায় অনেক কান্না করতেছিল। ভাবছিলাম ভিডিও করব, আর করতে পাই না। ও অনেক মানে জ্বালাজালি করতেছিল, কান্না করতেছিল। মেয়ে কেচি দেখা ভয় পাইতেছিল, এর জন্য আর করি নাই। তাই? ও আচ্ছা, ঠিক আছে, না কাটবে না শোনা। চুল কেটে প্রথম দিন চুল কাটলে একটু কেমন কেমন জানি লাগে, পরে আবার ঠিক হয়ে যায়। আর এখানে সাফার বাবা ঈদের যে সেমাই, চিনি, পোলাচ্চার এগুলো নিয়েছে, দুধ মুধ সব নিয়েছে। গুছাই নাই, গুছাবো। আর মনে করেন রান্না বসাইছি, তরকারি চুলায় আছে, বললাম না পরে রান্না করবো। আর ডাল ধুয়ে বসায় মানে রাইখা দিছি, ডাল বসাবো, রান্না করব। আর একটু বের হব সন্ধ্যার পরে, রোজা খুইলা তারপরে একটু বের হব। আর অনেকগুলো কাপড় ভিজানো হয়েছিল, তারপরে ওই একজন রেডি আইনা ধোয়াইছি কাপড়। আর বাইরে দেখেন মেঘলা মেঘলা, সারাটা দিনই এরকম মেঘলা মেঘলা হয়ে আসছিল, কিন্তু বাইরেটা বলেন। যাই হোক, সব দেখালাম, একটু একটু করে দেখাইতাছি। ঈদে কি দেখাবো বলো, কি দেখাবো? আচ্ছা ঠিক আছে, দেখাইছি আম্মু। এখন বাকি কাজ করি, ইফতারি কি খাবো ওইগুলা রেডি করি, তারপরে বসন ছবি তুলি। দাঁড়ায়। আর এই যে এখানে কিন্তু আমার ইফতারিটা রেডি করে নিয়েছি। বাইরে যে বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, সাফার বাবা বাসায় নাই, উনি সবাই গরু কিনতে গেছে। এখন মা মেয়ে আমরা দুজনই আমরা ইফতারি করব। আর এখানে ফল কাটা নিয়েছি, ড্রাগন ফল অল্প একটু কাটা নিয়েছি, যেহেতু বিরিয়ানি খাবো তো তাই বেশি খাবো না, অর্ধেক মালটা কাটা নিয়েছি। খেজুর, তারপর হলো আনার, আর শরবত মানে আখের গুড় দিয়ে এইসবগুলোর ভুষি দিয়ে শরবত বানিয়েছি। আর বিরিয়ানি আর একটা ক্রিম রোল আনছি। এইটাই আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতার করবো এটা দিয়া। আর এখন সব রেডি করে নিচ্ছি, আজান দিলে খেতে বসবো না। বিসমিল্লাহ, আজান দিয়ে দিচ্ছে। আর সাফাই যে খাইতেছে, আজকে রোজাটা রাখছি আমি না খেয়া। আমি
11টার দিকে ভাত খাইছিলাম, ওই খাওয়াতেই খাওয়া। কাছে নিয়ে নাও। আর এই যে খাইতেছে, দেখতে পারতেছেন মা আমি একসাথে বসে পড়ছি। আর আজানের আগে মনে হয় সব খেয়ে ফেলাই। আর এখন এখন খাইতে মন চাইতেছে না মনে করেন। এনো তোমার শরবত, ড্রাগন ফল খাই। ড্রাগন ফলটা এত মিষ্টি না। ওই যে আম্মু 2 পিস পিঙ্ক কালার হয়ে গেছে। আর এখানে এই যে মনে করেন বিরিয়ানি খাইতাস। আমি খাচ্ছি ফল, আমি বিরিয়ানি খাবো না, আল্লাহ শুকরিয়া দিব না। তাহলে বিরিয়ানি খাইলে শুকরিয়া দেব। আমি তো খাইছি। আমার মেয়ে কি কইতাছে শুনতেই পারতাছেন। আল্লাহ বলে বিরিয়ানি খাইলে শুকরিয়া দিব না, ফল খাইলে শুকরিয়া দিব। খাইলে বিরিয়ানি খাইবই না। সাফায় তো দুপুরে বিরিয়ানি কিনে খাওয়াইছে, এই কারণে খাইব না। আর যাই হোক, এই যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। দুপুর থেকে ভিডিও করছি, রান্না বান্না করছি, মনে করেন মেয়ের চুল কাটাইতে নিছি, টুকিটাকি বাজার করছে সেটা শেয়ার করলাম। আর ইফতারিতে কি খেলাম সেটাও শেয়ার করলাম। কি কি খাইছে সে তো শুনলেনি, আমার মেয়ে নাম বলতেছে। আর ভালো লাগলো অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরাও ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ দিয়ে দাও। আল্লাহ হাফেজ।